নাই বললেই চলে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে হাঁটতে জুতার তোলা ক্ষয় হয়েছে, কিন্তু পাসপোর্ট হয় নাই, কয়েকবার যাওয়া লাগছে। এরকম ভুক্তভোগী কে কে আছেন? হাত তুলে। এরকম বাস্তব ভিত্তিক হওয়া দরকার। হাত নামান। কাউকে কাউকে আবার দেখবেন নো সিরিয়াল, দুপুর 12টায় গিয়ে যখন ঢুকছে পাসপোর্ট অফিসের আমলারা কর্মকর্তা 20-30 মিনিটে কারবার করছে। এনআইডি কার্ডে যদি কখনো নিজের নাম বা বাপ মায়ের নাম ভুল হতো কাজ, ইউনিয়ন পরিষদ অফিসে, নির্বাচন কমিশন অফিসে যাইতে 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 2-3 বছর যাওয়া কাম হইতেছে। এইরকম ভুক্তভোগী কে আছেন? আমার হাত তুলুন। হ্যাঁ, হাত নামান। 17 বছর দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনযাপন শেষে বড় মজলুম মানুষ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছেন। তিনি আসলেই মজলুম, গোটা পরিবারটাই মজলুম, ঠিক না বেঠিক? তিনিও মজলুম মানুষ। তিনি দেশে আসলেন, এখানে আবার দেখলাম আমলা ধরে আমলারা বন্ধের দিনেই বানায় দিয়ে দিচ্ছে, একদিনে। হ্যাঁ, আমি খুশি, তবে কম খুশি। কেন? এটা একদিন লাগবে কেন? এখন ডিজিটাল জামানা, এটা 1 ঘন্টায় হওয়ার কথা। আপনারা ভাবিয়েন না যে তারেক রহমান সাহেব হওয়ার বুঝুন কি না খুশ নাকি না। আমি কম খুশি, আরো বেশি খুশি হইতাম যদি আরো কম সময়ে তিনি পাইতেন। তারেক রহমান সাহেব পেয়েছেন, এটা আমরা খুশি। আমাদের আপত্তিটা জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে না, আমাদের আপত্তি হলো ওই আমলাদের ব্যাপারে, যে আমলারা কাউকে কাউকে ওই যে 4 বছর ঘুরায় আর কাউকে একদিনে দেয়। তাহলে বুঝা গেল এই দেশে নাগরিক সুবিধা সমান। জোরে বলেন, নাগরিক সুবিধা সমান। এখানে বিএনপি ভাইরা থাকলে আবার রাগ করিয়েন না। দেখেন, নাগরিক সুবিধা এক জিনিস আর প্রোটোকল আরেক জিনিস। প্রোটোকল একটা রাষ্ট্রে সবাই পায় না, প্রোটোকল পায় তারা যারা বিশেষ বিশেষ ব্যক্তি। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের একটা বড় দলের চেয়ারম্যান, সেই হিসেবে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পেতেই পারেন, কিন্তু নাগরিক সুবিধা ভিন্ন জিনিস। নাগরিক সুবিধা এটা সংবিধান বলে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত নাগরিক হিসেবে সকলের সুবিধা থাকবে কি সমান। কিন্তু আপনারা বলেন তো, বাংলাদেশে আসলে কি নাগরিক সুবিধা সমান?